এই একটা পাড়া মার হঠাৎ করে ভাঙ্গা গেছে। আরেকটা পাড়া ছিল যেথায় যাইতাম বল শক্তি কইরা কইতাম আমার মা মায়ের আসি। মায় বিগত 40-45 দিন হয়ে যাইতেছে, আর একটা ফোন দিয়েছে কথা কব এমন কোন ব্যবস্থা নাই বাবা। বাসায় গেলে আমার একটা মিথ্যা কথা বলার অভ্যাস ছিল। যদি কইতো বাবা তুই খাইয়াইছস, আমি হুদাই কইতাম খাইয়াইছি। কিন্তু সন্তান যারা আছে হ্যাঁ কিন্তু ব্যথা বুঝে বাবা, মুখ দেখলে কোয়া যায় সন্তানটা আবার খাইছে কিনা না খাই, মিথ্যা কথা কয়। ডাক দেখ কইতো বাজান মিথ্যা কথা কইছস, খা টেবিলে বল, খা খাইয়া নে, খাইয়া যে হেনে জ্বর যাবি ভালো। আরে খাওয়াই তো নিজের হাতে রান্না করা, কত খাইছি বাবা। এই পেটটার মধ্যে কত খাবার তার আছে, রান্না খাবার, কত কথা তার আমার এই কান্না দিয়ে শুনছি, কত কথা এগুলি বলার মতো। যাওয়ার আগে একটা মাস আগে আমার সাথে গান করছে, যেদিন যেই 9 তারিখে উনি বিদায় নিচ্ছে, গত মাসের 9 তারিখে আমার সাথে গান ছিল মুন্সিগঞ্জ বক্তাবলী। দেখেন তারা কমিটিরা পালাটা দিছে কি, আমার মনে হয় এটা সবচেয়ে বড় বাস ছিল। কমিটিরা পালা দিছে, প্রথম শুনছিলাম ওই নবীর জীবনী আর নবীর মেরাজ দিবে। হঠাৎ করে আমার বন্ধনা গান আমি গাইয়া বসার পরে আমার বন্দনা শেষ, আমিও আমার বন্দনা করে আমার স্টেজটা আমি যেভাবে করি সেভাবে করে বসে গেছি। আমি যখন দাঁড়াবো হঠাৎ করে কমিটির লোক রাইসে পালা হবে অন্যটা আছে, কিছু কিছু কমিটি বইলা নাই এক পালা গাওয়াইব, মানে দেখে টেস্ট করে যে বয়তিটা কি ঠিক আছে কিনা। টেহা দিয়ে আনলাম, টেহার একটা ওষুধ আছে, হঠাৎ করে পালাটা ঘুরাই দিছে। পালা দিল নবুয়ত বেলায়, আম্মারে দিছে নবুয়ত, আম্মারে দিছে নবুয়ত, আমারে দিছে বেলায়। কিছু বুঝেন? পরে স্টেজে বললাম যে এমন একটা কায়দা আপনারা করলেন, আমারে বানাই দিলেন গুরু, আমার মার বানাই দিলেন শিষ্য। সারাত্র অনেক কথা অনেক গান হয়েছিল, সে কায়দা ভুলার মতো না। সেই কথা ফেরিতে যাওয়ানোর সময় বক্তা বলি একটা ফেরিঘাট পরে যাইছিল, মুক্তারপুর দিয়ে যাওয়া যায় কিন্তু পঞ্চবটি দিয়ে গেলে একটা ফেরি আছে ছোট্ট, ফেরিটা পার হইলে বক্তা বলি যাওয়া অল্প একটু রাস্তা। যাওয়ার সময় কত পুরান পুরান কথা কইছে, বাপ তুই ওই যে অমুক জায়গায় মন্দিরে বাজাইছিলি, তারাবালি বয়তির লগে গান গাইছিলাম, মনে আছে এই কথাটা? অনেক কথা কইছে, কিছু কথা না বুঝলে ভালো মতো বুঝাই দিচ্ছে। এখন সেই বুঝ দেওয়ার মানুষটা আমার নাই বাপ। তবে যার হারা দেখবেন ওই মানুষটা, যদি কোনো মানুষ আঘাতপ্রাপ্ত থাকে, ওই মানুষটা যদি ব্যথার কোনো কথা শুনে সহ্য করতে পারে না, তো আমার মার সাথে আমার যে স্মৃতি ছিল আমি এগুলি কখনোই বুঝতে পারবো না। আর ভোলা যায় কিনা সম্ভব? একটা গান লিখছিলাম বাবা, গানটা শোনাই শুনে। ওরে টিপু সাতর প্রেম আগুনে সদাই জ্বলি, ওরে বাজান তোর প্রেম আগুনে সদাই জ্বলি, আমি পুরি দিবানি আমার প্রাণ বন্ধুরে কতই ভালোবাসি, আমি কি দিয়া বুঝাবো রে আমার নূরে মাথা তোরে কতই ভালোবাসি, আমি কি দিয়া বুঝাবো রে তোমার কতই ভালোবাসি, কি দিয়া বুঝাবো রে তোমার কতই ভালোবাসি। আমি মরি পুরি কারো
যাই না বলিতে ও বাজান আমি মরি পুরি রে কারণ না যাই বলিতে ওরে জানি তুই সারায়ে আগুন রে কেউ পারবো না নিভাইতে ওরে জানি তুই সারায়ে আগুন রে কেউ পারবো না নিভাইতে ওরে তুই সারায়ে আগুন রে কেউ পারবো না নিভাইতে আমি মরি পুরি রে কারণ না যাই বলিতে অতি মুসা জানি তুই সারাই আগুন রেখে পারবো না নিভাইতে ওরে জ্বালা না যাই কারো দেখাইতে কতই ভালোবাসি কি দিয়া বুঝাবো রে আমার ত্রিপুষা পাগল তোরে কতই ভালোবাসি আমি কেমনে বুঝাই কি ভালোবাসি মায়াম বিয়া কেমনে বুঝাই রে কি ভালোবাসি ত্রিপুষা বাবা আমি মরলে প্রাণ বন্ধু তুই হইবি কি খুশি আরে আমি মরলে প্রাণ বন্ধু তুই হইবি খুশি
আমি কি দিয়া বুঝাবো রে আমার টিপু সারে কতই ভালো কেন দূরে থাকোস অভিনয় করি টিপুসা বাবা কেন দূরে থাকো রে অভিনয় করি এমন অভিনয় না কইরাই আমায় লও না গো মারি ওই এমন অভিনয় না দূরে থাকস রে বান্ধব অভিনয় করি ইনসান এমন অভিনয় না কইরাই আমায় লও না গো মারি কেমনে তোরা লাবিন নুরি কেমনে তোরা লাবিন নুরি জগতে হইয়া গেল বেশি বন্ধুরে কতই ভালোবাসি আমি কি দিয়া বুঝাবো রে
রে কতই ভালোবাসি ওই আমি কি দিয়া বুঝাইব রে বন্ধুরে কতই ভালোবাসি আমি কি দিয়া বুঝাইব রে বন্ধুরে কতই ভালোবাসি আরে তোমার প্রেম আগুনে সদাই জ্বলি পুষা পাগল তোর প্রেম আগুনে সদাই জ্বলি আমি পুরি দিবানিছি প্রাণ বন্ধুরে কতই ভালোবাসি আমি কি দিয়া বুঝাবো রে প্রাণ বন্ধুরে কতই ভালোবাসি কুরবান ভাই কি দিয়া বুঝাবো রে আমার টিপু সারে কতই ভালোবাসি জলিল বাজার কি দিয়া বুঝাবো